না 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 আরেকটা কথা আমরা করি, আমরা আর অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জিপির দুইটা আমরা বাড়াই, প্রেসিডেন্টও আমরা বাড়াই, ভাইস প্রেসিডেন্টও আমরা বাড়াই। আমরা তো আরও জিপিরও সহযোগিতা, প্রেসিডেন্টও আমরা এই কমিটিতে ঢুকাই। ओम स्वस्ति नो इंद्रो विद्वस्वाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्ददातु ओम शांति शांति। আমাদের এই পূজার সাফল্যের জন্য আমরা প্রেস মিডিয়াকে, ওদের জন্যই আমাদের এই পূজা এত ভিড় হয়, ওনাদের প্রচারই আমাদের মূলধন। ওনারা যেভাবে প্রচার করে থাকেন আমরা আশা রাখবো এবারও ওনারা আমাদের সেইভাবে প্রচার করে আমাদেরকে অগ্রগতি দেবেন। ওনাদের কাছে আমাদের ধন্যবাদ রইল, এটাই আমাদের বিশেষ কথা। 2 নম্বর কথা হলো প্যান্ডেল যেটাই হবে আমরা এখন বলবো না, প্যান্ডেলের আলোতে প্যান্ডেল আলোকিত হবে। বাইরে থেকে কোনো ধরনের লাইট আমরা মারবো না, ইউজ করবো না। প্যান্ডেলের আলোতে প্যান্ডেল আলোকিত হবে। ভিতরে কাজ হবে আপনার বাচ্চাদের নিয়ে, আমরা সব কিছু করবো না। আমরা চাইছি কিছু গোপন থাকুক। কিছু কিছু আমরা হয়তো 1 মাস আগে পূজার কিছু কিছু আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে বাজারে আমরা দিব, কিন্তু এখন আমরা কিছু বলব না। কারণ প্যান্ডেলের কাজ করতে করতে কোথায় গিয়ে দাঁড়ায়, ড্রয়িং করে করে কাজ করতে করতে এটাকে আমরা অ্যাডভান্স করে দিই। প্রতি বছরের মতো এবারও আমি আমার বাবার নামে যে কাপড়গুলো দিই মার নামে, এটা এবারও আমরা দেব। এটা আমাদের পূজা কমিটি বলতে আমরা পূজা কমিটি হলো কালীবাড়ি রোড পূজা কমিটি, পরিচালনায় গ্যালাক্সি ক্লাব, সেই দুইটা আমাদের অঙ্গানুঙ্গনিভাবে জড়িত। এইটাকে আপনারা সবসময় রাখবেন, আমাদের আলাদা কিছু সংস্থা নেই, দুটাই এক। এইভাবে আমরা ব্যবস্থাপনায় ক্লাবের দায়িত্ব রইল, ক্লাবে এটা চালিয়ে নেবে। আর আমরা চাইছি যেভাবে চকলেট দিয়ে থাকি আমাদের 3টা লাইন থাকবে, যেটা আমরা 100 টাকা কুপন বিক্রি করে থাকি, সেই লাইনে একটা নতুনত্ব থাকবে। মেট্রো ট্রেনের ভিতর দিয়ে ওনারা উপরে উঠবেন, উপরে উঠার পরে ওনারা এখানে গার্ডেন পাবেন। কিছু গার্ডেন হয়তো রাস্তা থেকে দেখা যাবে, কিছু গার্ডেন অরিজিনাল প্যান্ডেলের পিছনে থাকবে। পিছনে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য এখানে একটা প্যান্ডেল হবে। এবার আমরা দেবতার প্যান্ডেল করছি না, আমরা অন্যভাবে করছি যাতে বাচ্চারা আকর্ষণ। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আমাদের এই প্রচারটাকে প্রতি বছরের মতো আপনারা চালিয়ে যাবেন। আপনাদের যতই আমরা গর্ববোধ করি, আপনাদের জন্য আমাদের এখানে এত ভিড়, সেটাই বললাম। পুলিশ প্রশাসন বা রাস্তা সব কিছুই আমাদের আগের মতোই থাকবে। নো এন্ট্রির ব্যাপারে আমরা কিছু বলবো না, প্রশাসনে তার নিজের দায়িত্বে করবে, রোড প্রশাসনের দায়িত্বে থাকবে, প্যান্ডেল এরিয়ার ভিতরটা আমাদের দায়িত্বে থাকবে। এইগুলো আমি আমার 8 বছর হলো এসেছি। 8 বছরের মধ্যে 7 বছর এই পুজোর সঙ্গে জড়িত।
প্রত্যেক বছরই একটু একটু করে নূতন একটা দিক খুলে যায় এখানকার পুজোতে, পুজোর প্যান্ডেলে, কালচার, সংস্কৃতি সব কিছুতে। আর অত্যন্ত ভদ্র একটা কালচার, অত্যন্ত ভদ্র সংস্কৃতি। সবাই আসেন, সুন্দরভাবে দর্শন করতে পারেন, পরিবেশটা ভালো থাকে, আর এখানকার ব্যবস্থাপনাও অত্যন্ত সুন্দর থাকে। তো এবারে শঙ্করবাবুর সঙ্গে কথাবার্তা বলে, সায়নের সঙ্গে কথাবার্তা বলে যেটা জানলাম, অন্যান্য বছর তো এরা সবাই বলে দেয়, কলকাতা বা অন্যান্য জায়গায় আমরা যা পুজো দেখেছি বুঝতেই পারবেন না যে কী হচ্ছে, সামনেটা পুরো ঢাকা থাকে, ভেতরে কাজকর্ম চলতে থাকে, তারপর ওয়ান ফাইন মর্নিং পঞ্চমীর দিন খুলে যায়, একটা নূতন জগতে এসে সবাই প্রবেশ করে। তো এবারে এরা সেটা করার চেষ্টা করছে, সেটা খুব ভালো জিনিস। হ্যাঁ, তবে প্যান্ডেলের কারুকার্যের জন্য এরা যা খাটেন, গতবারে যেমন পাথরের জন্যে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা কত জায়গায় গেছেন, পাথর সংগ্রহ করে নূতন একটা রূপ ফুটিয়ে তুলেছিলেন, আমরা এরকম এর আগে আর দেখিনি। তো এইবারেও উনি একটা নূতন ধরনের করবেন। উচ্চতা তো ঠিকই আছে, কিন্তু উচ্চতার সঙ্গে এই যে একটা সুন্দর শিল্পী মনোভাব, শৈল্পিক একটা ইয়ে ফুটে ওঠে। ছোট্ট ছোট্ট ছেলেদের জন্য বাগান থাকবে, তারপরে অন্যান্যদের জন্য ঘোরার জায়গা থাকবে, মন্দিরের ভেতরে অন্যরকম একটা পরিবেশ, মা দুর্গার মূর্তি অন্য রকমের। এইসবের জন্য আমরা সামনের দিকে অপেক্ষা করে থাকব, এবং দুর্গাপূজার সময় আমাদের সামনে একটা নূতন জিনিস খুলে যাবে। হয়তো এসব জিনিস আমরা আগে দেখতে পেতাম না, আমাদের পক্ষে সম্ভাবনা হয়তো দেখার, সেটা এখানে দেখে আনন্দ অনুভব করব, উল্লসিত হব। আর এই শারদীয়া দুর্গাপূজা বাঙালিদের একটা বিশেষ সারা বছরের আকর্ষণ। সেই আকর্ষণের জন্যে এই ক্লাব যা করেন, সবাইকে যে আনন্দদানের জন্যে যেরকমভাবে পরিশ্রম করেন, খরচ করেন, সবাই খুব আনন্দিত হয়। এই আনন্দের দিকে সবাই তাকিয়ে থাকেন। এই জন্যে আমি শঙ্করবাবু, সায়ন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক বছর আপনারা এরকম করে সব মানুষদের আনন্দ দিন, এটাই প্রার্থনা করব। আর সাংবাদিক ভাইদের কাছেও আমার একটা আবেদন থাকবে, সময়ে সময়ে এই প্যান্ডেল সম্বন্ধে কিছু সবাইকে সবার সামনে ছড়িয়ে দিয়ে খবরের মাধ্যমে সবাইকে আকর্ষিত করবেন। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা। এবছর আমরা যে পূজার যে আয়োজন করছি সেটা আমাদের সববারের রেকর্ড ছাড়িয়ে এবার সবচেয়ে উচ্চ প্যান্ডেলের পরিকল্পনা আমরা করেছি। সেটা 140 থেকে 150 ফিটের ভিতরে প্যান্ডেল হবে। আশা করি বরাকবাসীর কাছে এটা একটা নতুন, এত উঁচা প্যান্ডেল বরাক ভ্যালিতে প্রথম হচ্ছে। আশা করি সবাই সহযোগিতা করবেন আমাদেরকে। আমাদের মূর্তিও কিছু ধারা চেঞ্জ করেছি, নতুনত্ব কিছু নিয়ে এসেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। এবছর আমরা সব উজ্জ্বল রাখছি, সময় কিছু কাছাও, সে সময়ে সময়ে সাংবাদিকের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে অবগত করে থাকব। আমাদের প্রশাসনিকভাবে এবছর কিছু স্টেপগুলো নিয়েছি, এবার কিছু ভলেন্টিয়ার সংখ্যা কিছু আমরা বাড়িয়ে দেব। আর সবচেয়ে আরেকটা জিনিস আমরা এবছর নতুনত্ব নিয়ে এসেছি, আমরা ব্যাংকের সাথে টাই আপ করছি, যাতে অনলাইন কুপন যেটা আছে সেই কুপনটি 1 মাস আগে আমরা লঞ্চ করব। সেই ঘরে বসে আপনারা অনলাইন কুপনের মাধ্যমে কুপন সংগ্রহ করতে পারবেন। এখানে টেবিলের সামনে ভিড় জমানোর দরকার পড়বে না, অনলাইন কুপন ক্রয় করে আপনারা মণ্ডপের ভিতরে স্পেশাল পথ দিয়ে প্রবেশ করতে পারবেন। সেই ব্যবস্থা আমরা এবার নিচ্ছি, সেটা আমাদের এবছরের নতুনত্ব। আর লাইটিংয়ে আমাদের চমক রয়েছে, কিছু নতুনত্ব লাইটিংও নিয়ে এসেছি। প্রত্যেক বছর যেভাবে প্রসাদ বিতরণ করি সেইভাবে প্রসাদ বিতরণও হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ উনি এসেছেন, উনি আপনাদেরকে কিছু বলবেন।